ধরুন আপনি 100 টাকা আপনার বিজনেসে ইনভেস্ট করছেন আর আপনার বন্ধু আপনার বিজনেসে 100 টাকা ইনভেস্ট করছে, যেইটার বদলে আপনি তাকে আপনার কোম্পানির শেয়ার দিচ্ছেন। তো এই 200 টাকা হলো আপনার কোম্পানির ইকুইটি। আর এই টাকাটাকে বিজনেসে লাগিয়ে সেখান থেকে যে রিটার্নটা আপনি কামাবেন 1 বছরে, সেইটাকে বলা হয় ROE, মানে রিটার্ন অন ইকুইটি। এবার ধরুন আপনি 200 টাকার লোন নিলেন ব্যাংক থেকে, তাহলে 200 টাকার যে প্রথমে ইকুইটি ছিল প্লাস এই 200 টাকার ডেট, এই 400 টাকা হবে আপনার টোটাল ক্যাপিটাল যেটা আপনি বিজনেসে লাগাচ্ছেন। এবার এই 400 টাকার উপর যে রিটার্নটা আপনি বছরে কামাবেন, সেইটাকে বলা হয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ROCE। তো আপনি যদি বছরে 100 টাকার প্রফিট কামান, তাহলে আপনার ROE কত হবে? নেট প্রফিট মানে 100 টাকা ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, যেটা এখানে 200 টাকা, তাহলে 50% হবে আপনার রিটার্ন অন ইকুইটি। কিন্তু ROCE কত হবে? ROCE হবে 100 টাকা প্রফিট ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল, মানে 200 টাকার ইকুইটি প্লাস 200 টাকার ডেট, মানে 100 ডিভাইডেড বাই 400, তো 25% হবে আপনার ROCE।